সূর্যি মামা ওই কোণ থেকে উঁকি মারছে, দেখতে পাচ্ছেন? এখনো কিছুটা অন্ধকার, কিছুটা আলো দেখা যাচ্ছে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 5:30। ছেলেরা স্কুলে যাবে, তাই ঘুম থেকে তো আমি উঠে পড়েছি। আর এই দেখুন, ছেলেরা তো এখনও ঘুমাচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। মানে ওদের টিফিন তৈরি করতে হবে, সমস্ত কিছু রেডি করতে হবে। বলতে পারেন এই সময়টা না আর নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না, দৌড়ঝাঁপ করে কাজ করতে হয় যতক্ষণ না ওরা চলে যায়। এই দেখুন, টিফিন রেডি করে ফেলেছি। আজকে টিফিনে দিয়েছি আলু পেঁয়াজ আর একটা ডিম ভুজিয়া করে চাউমিন করে দিয়েছি। একদম হালকা পাতলা চাউমিন, ওরা এটাই খেতে পছন্দ করে। যাই হোক, স্কুলের টিফিনে কি দেবো না সেটা আর ঠিক করতে পারি না। সপ্তাহে 5টা দিন 5 রকম টিফিন তৈরি করতে গিয়ে না মাথাটাই ঘুরে যায়। প্রত্যেক দিন তো একই টিফিন দেওয়া যায় না, যেহেতু ওরা বাড়ির থেকে বেশি ভারী কিছু খেয়ে যায় না, তাই টিফিনটাই আমাকে ভারী কিছু বানিয়ে দিতে হয়। সব কিছু রেডি করে নিয়ে তারপরে এবার ওদেরকে জামা কাপড় পরিয়ে দেবো, ওরা স্কুলে চলে যাবে। 1 সপ্তাহ পর থেকে পরীক্ষা, তাই একটু চাপটা বেশিই আছে জানেন, আর টেনশনটা তো আছেই। ওরা যাওয়ার পর কিছুটা সময় বসেছিলাম, মানে ওই ফোনের এডিট করলাম, ভিডিও ঠিকঠাক করলাম, তারপরে আবার কাজে হাত দিলাম। ইদানিং রাত্রে এত কাজ থাকছে যে রাত্রিবেলা ভিডিওটা কমপ্লিট করে রাখবো, সে সময় সুযোগটা না আর হয়ে ওঠে না। আর তার জন্য দিনের বেলা কাজে হাত দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারিনি। আর গতকাল তো দেখেছিলেন যে আমার ননদ এসেছিল, তাই মাথায় তেল দেওয়ার পরেও কিন্তু আমি শ্যাম্পু করতে পারিনি জানেন, কারণ শ্যাম্পু করা মানেই তো আমার বাথরুম পরিষ্কার করা। যেহেতু ওরা এসে গেছিলো, সেই সময় সুযোগটা ছিল না, তাই গতকাল আর শ্যাম্পু করিনি। আজকে একদম শ্যাম্পু করতে হবে। আমার মাথাটা কিন্তু একদম তেল চিপচিপা জানেন। রাত্রেবেলা বালিশের উপরে একটা কাপড় দিয়ে তাই শুয়েছিলাম, নাহলে বালিশটাও তো তেলচিটা হয়ে যাবে। যদিও আজকে কভারটাকে চেঞ্জ করব। যাই হোক, এদিকে কাজ বাজ তো শুরু করে দিয়েছি। একটা সংসারের তো হাজারো কাজ থাকে, তার উপরে যদি একা হাতে করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত, আর দম ফেলার সময় থাকে না। সংসারের এই অফিসে যখন চাকরি নিয়েছি, তখন মৃত্যুর আগের দিন পর্যন্ত চাকরিতে সমানভাবে খাটতে হবে। ঠিক বললাম না বলুন? এটাও তো আমাদের একরকম চাকরি। এদিকে দেখুন, বাসনগুলো রাখছি। আমি না রাত্রিবেলায় বাসনগুলো অন্তত মেজে রাখি, তাহলে কি হয় বলুন তো, সকালে চাপটা একটু কম থাকে। একটা ঝুড়ির মধ্যে জল চড়ানোর জন্য থাকে, তারপরে সকালবেলা বাসনগুলো জায়গায় রেখে দিই, তাহলে বাসনগুলো জলও ঝরে যায়, ঠিক জায়গায় রাখতেও পারি। আর রাত্রে যদি বাসন না মেজে রাখি না, সকালবেলা একদম মাথাটা খারাপ হয়ে যায়। কারণ সকালের ছেলেদের টিফিন তৈরি করার থেকে শুরু করে সব কিছুই থাকে, ওই সিঙ্কটা যদি ভর্তি থাকে না, একদম দেখতে ভালো লাগে না। আর মনে হয় কোথায় কোনটা রাখবো। এমনিতেই তো আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, তাই সব কিছু গুছিয়ে যদি কাজ না করি না, সব কিছুই এলোমেলো হয়ে যায়। একটা জায়গাও ফাঁকা থাকে না সেখানে জিনিসগুলো গুছিয়ে রাখবো। রান্না বান্না করতে চলে এলাম। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বাটা মাছের ঝোল। ফুলকপি আলুটাকে লবণ হলুদ দিয়ে না সিদ্ধ করে নিয়েছি, কারণ ফুলকপি একটু সিদ্ধ না করে নিলে ভালো লাগে না। আর করব আলু ভাজা, তার সঙ্গে ডাল। চলুন, রান্না বান্না হয়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল, এদিকে আছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একদম পাতলা পাতলা ডাল, আর তার সঙ্গে করেছে আলু ভাজা। এই ছিল আজকে দুপুরের মেনু। সন্ধ্যাবেলা দেখুন ফুচকা নিয়ে এসেছে। ফুচকা জলটা দেখে তো ভীষণ রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যেন তেঁতুল গোলা নেই, শুধুই জল দিয়ে দিয়েছে। আর এই যে ফুচকাটা খাওয়া দাওয়ার পরে এবার ওদেরকে পড়াতে যাব, কারণ ওই যে পরীক্ষার চাপ তো আছেই। চলুন পড়াতে বসাবো, তার আগে কিছু কাজ আছে। কয়েকটা দিন ধরে প্রচুর জামা কাপড় কাচ্ছি, সেগুলো আর আপনাদেরকে দেখাচ্ছি না। কাচাকুচির পরে না সেগুলো জমিয়েও রাখছি না, সঙ্গে সঙ্গে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। কেন বলুন তো, প্রচুর জামা কাপড় তো একবার এখান থেকে ওখানে এইভাবে না রেখে শুকিয়ে গেলেই ভাঁজ করে তুলে ফেলছি। আর এত জামা কাপড়, শীতের পোশাক থেকে শুরু করে নিজেদের জামা কাপড় অনেক হয়ে গেছে, তাই ভাবছি এবার একটু ফাঁকা করে ফেলি। এটা করার পর রায়ানকে পড়াতে বসাবো। রায়ানকে পড়াতে বসিয়ে দিয়েছি, কিন্তু ও ঘুরঘুর করছে। শুনবে কেন? আমি না বসলে পড়তে তো বসবেই না। জামা কাপড় তো সব গুছিয়ে জায়গায় তুলে ফেললাম। ইতিমধ্যে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে কিছু জিনিস। চলুন আপনাদের সঙ্গে আগে শেয়ার করি, তারপরে বলছি কি পাঠিয়েছে। এই দেখুন, এগুলো কিন্তু হাঁসের ডিম। আমার ছোট ননদ পাঠিয়েছে। আজকে বড় ননদ ওদের বাড়িতেই ছিল, চলে যাবে, সেই জন্য আমার শ্বশুরমশাইকে ডেকেছিল
রান্না বান্না করেছে খাওয়া দাওয়ার জন্য, তাই এইগুলো পাঠিয়ে দিয়েছে। চলুন আর কি কি দিয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা তো দেখে বুঝতেই পারছেন যে তেলের পিঠে পাঠিয়েছে, আর তার সঙ্গে আছে এটাতে পোলাও। কিন্তু আমি খুলতেই পারছিলাম না জানেন, এত টাইট হয়ে গেছে যেটা খোলা সম্ভব হচ্ছিল না। এখানে আছে আলু ভাজা, ডিম ভাজা, আর তার সঙ্গে আছে চিকেন কষা। এই হচ্ছে রান্নাবান্না। পোলাওটা যখন খুলতে পারবো তখন আপনাদেরকে দেখাবো। অনেক যুদ্ধ করার পর টিফিন বাটিটা খুলতে পারলাম। আর এই দেখুন, এই যে হচ্ছে পোলাও, এই যে হচ্ছে পোলাওর ফাইনাল লুক। তার মানে বুঝতেই পারছেন আজকের ডিনারে শুধুমাত্র ওর পাপার জন্য কয়েকটা রুটি করলেই হয়ে যাবে। আর রায়ানের কাণ্ড দেখেছেন, স্কুল থেকে এইসব শিখে এসে বাড়িতে যে কত কাগজ কেটে এইভাবে তৈরি করছে। এটা হচ্ছে ভূতের আঙুল। আপনাদের কি এরকম ভূতের আঙুল দেখেছেন? এই দেখুন, আপনারা কি ভয় পেয়ে গেলেন? কমেন্ট করে জানাবেন, তাহলে রায়ান ভীষণ খুশি হবে। এই তো ছিল ওর ছেলে মানুষই, এই হচ্ছে খেলাধুলো, সারাদিন এই সবগুলোই করতে থাকে জানেন। চলুন এবার পড়াতে বসাই। রিজু তো অলরেডি পড়তে বসে গেছে, আর রায়ানকে এখন কত ধৈর্য ধরে আমাকে পড়াতে হবে সেটা শুধু আমিই জানি জানেন। এই দেখুন, মনে হচ্ছে কত মন দিয়ে পড়াশোনা করছে। যেই ক্যামেরাটা অন করলাম বইটা মুখের কাছে ধরেছে। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।